প্রায় ২৫০০ বছর ধরে বন্দরনগরী চট্টগ্রামে মানুষের বসবাস। বর্তমানে এই শহরে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ মানুষ বাস করে। পাহাড়, নদী আর সাগরের বেষ্টনীতে দাঁড়িয়ে থাকা এই নগরীকে বলা হয় দেশের রানী শহর। তবে দৈনন্দিন নাগরিক জীবনের চাপ ও অব্যবস্থাপনা নগরীর এই সৌন্দর্যকে দিন দিন ম্লান করে দিচ্ছে। এর একটি বড় উদাহরণ নগরীর প্রধান সড়ক ও অলিগলিতে দিনের বেশিরভাগ সময় পড়ে থাকা ঘরবাড়ির আবর্জনা। চট্টগ্রামের ব্যস্ততম সড়কগুলোতে ময়লার স্তূপ ও ডাস্টবিন যেন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডাস্টবিনের দুর্গন্ধ এড়াতে সাধারণ মানুষ নাকে হাত দিয়ে চলাফেরা করার চেষ্টা করছে। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা শুধু পরিবেশ দূষণই নয়, নাগরিকদের দৈনন্দিন চলাচলেও তৈরি করছে নানা দুর্ভোগ। নগরের বেশিরভাগ খোলা ডাস্টবিনের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ বাড়াচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও। গন্ধ লাগলো, পরিবেশ ভালো না, অন্য জায়গায় ফেলা উচিত, নির্দিষ্ট একটা স্থানে ফেলা উচিত, এই জায়গায় ফেলা উচিত হয়নি। কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট একটা স্থান করে দিত তাহলে ওই জায়গায় ফেলাইতো সবাই মিলা। দুর্গন্ধের কারণে মানুষ এখানে চলাচল করতে অসুবিধা হয়, কিন্তু এখন এখানে আশেপাশে ওরকম ময়লা রাখার জায়গা আসলে নেই, সেজন্য এখানে মোটামুটি রাখা হয়। তো এটা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে, ওদের উচিত এটা ব্যবস্থাপনা আরো উন্নত করা। এটা অন্য কোনো পাশে করা যায় কিনা, এটা হলে সবচেয়ে বেস্ট হবে। কারণ এখানে সব দেখেন আশেপাশে সবাই কিন্তু জনগণ, সব সাধারণ পাবলিক, অনেক অতিষ্ঠ। পাশে দিয়ে একটা আপনার বিমান এয়ারলাইন্সের আছে, এখানে এটাও যোগ্য না। বাইরের কোনো নাগরিক দেখলে এটাও আমাদের দেশের জন্য এটা আসলেই খারাপ। শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার দায়িত্বে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুরু থেকে তারা নগরের পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করলেও সাম্প্রতিক সময়ে বর্জ্য ব্যবস্থাপনায় নানা অসঙ্গতি চোখে পড়ছে। স্বাভাবিক সাধারণ মানুষ এখানে চলাফেরা খুব অক্ষম হয়ে দাঁড়াইছে। এই যে ময়লাগুলা, ডাস্টবিনগুলা, এগুলো প্রতিদিনই আমাদের এই কষ্টগুলো দেখতে হচ্ছে। এগুলা সিটি কর্পোরেশন বলার অনেকবার আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে বলতে চাইছিলাম এগুলো যেন মেইন রোডে না থাকে। অ্যাকচুয়ালি এগুলো দুর্ভোগ হচ্ছে, যে জনসাধারণ জনগণের জন্য এটা দুর্ভোগ হয়ে যাচ্ছে। দুর্গন্ধের জন্য দোকান করতে পারি না, অনেক কষ্টে আছি। এবং আমি যে সকালবেলা দোকান খুললে এই পরিস্থিতি, তো আমি কি করবো? এর আগে অনেকগুলো সাংবাদিক আসছে, মারাও নিচ্ছে, কেউ কোনো কিছু বলে নাই। বাস আমি এইভাবে আছি। এখন কি করবো? আমি তো ব্যবসা করতেছি, আমি দোকান ভাড়া দিচ্ছি, করছি, তারপরে কষ্টের মধ্যে আছি। আমরা ভালো সমাধান চাচ্ছি। মনে করেন যে আমরা 10টার থেকে কালেকশন করি, 3:30টার মধ্যে এখান থেকে চলে যাই। এখন অন্য কোনো ব্যবস্থা যদি কর্পোরেশনে যদি করে, তাহলে আমাদের ঘরে থেকে আমরা 8 নম্বর সুলভবর শেখ বাউল্লাহ লাইনের থেকে ময়লাগুলো কালেকশন করি। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ময়লাগুলো আনা নেওয়া করি। আমরা তো কর্মী, এখন আমাদের যেখানে সেট আপ আছে, ডাস্টবিন আছে, গাড়ি থাকবে, আমরা এখানে ময়লা ফেলতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়হীনতা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী কিঞ্চিত বিরক্ত হন। ওদের এস্টাবলিশ হতে আপনারা একটু সময় দিতে হবে। তার আগে যদি রিপোর্ট করে কর্পোরেশনকে ডুবাই দেন, তাহলে তো আর কিছু করার থাকবে না। তখন আমরা হতাশ হয়ে কাজ হাত পা ছেড়ে দিতে হবে। না ওইটা নিরুৎসাহী হওয়ার একটা মাত্রা আছে। আমরা মাত্রা অতিরিক্ত নিরুৎসাহী, সবাই যদি বুঝায় 2 নাম্বার গেটের এটা নিয়ে এত বছর পরে আছে ময়লা, আর ওই দিন নিউজ করে এটা কন্টিনিউয়াস লাগাই দিতে, আমরা কাজ করবো কিভাবে? আপনারাই তো আমাদের কাজকে অফ করে দিচ্ছেন। মানুষের যেটা ইস্যু 2 নাম্বার গেটের, ওইখানে হচ্ছে কি অনেক বছর ধরে সেম জায়গায় পড়ে আছে, ওইটার কাজ হচ্ছে, ওটা বড় ধরনের কাজ হচ্ছে। ওখানে আমরা একদম স্ট্রেট এসটিএস বানাচ্ছি। এবং 2 নাম্বার গেটের যে ছবিটা দিছিল, ওই ছবিটা এইটা বলে না ওখানে যে আমার কম্প্রেসর লাগানো, আমার শ্রমিক লাগানো, মানুষজনদের আইসে রাস্তায় ময়লাটা ফেলতেছে, এটা নিয়ে কেন বলতেছেন না? জায়গা পাচ্ছি না, একটা ডাস্টবিন রাখলে মানুষ যাকে বলে ডাস্টবিন সরান। এখন আপনি বলেন আপনি কই যাবেন? আমি ডাস্টবিন সরাইলে আইনের পিলারে করে এনে ময়লা ফেলতেছে, দোষ আমার ঘরে আসতেছে। আমাকে বলেন আমি কি করব? চট্টগ্রাম আমাদের প্রাণের শহর। এই শহরের সৌন্দর্য অটুট রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে। আমরা সবাই যদি সুনাগরিকের দায়িত্ব পালন করি, তবে এই শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে। কর্তৃপক্ষ হিসেবে চসিকের আরো দায়িত্ব নিতে হবে এসব ব্যাপারে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার মুক্ত, কোথায় গাড়ি রাখে, কোথায় এগুলোর কোনো শৃঙ্খলা নেই। এটা শৃঙ্খলা করলে মানুষের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়। যারা পরিষ্কার করে ওরা কার্যকর হলো এই আর কি। আমাদের খুবই অসুবিধা হয়, যাকে আপনাদের মধ্যে আমি জানাতে চাচ্ছি কর্তৃপক্ষ যাতে
দ্রুত এইগুলা ময়লাগুলা অপসারণ করার ব্যবস্থা নেন এবং আমাদেরকে সুন্দর পরিবেশ উপহার দেন, এটাই আশা করব। স্থানীয়রা আশা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর একটি স্থায়ী সমাধান নিয়ে আসবেন, যাতে আমরা একটি দুর্গন্ধমুক্ত পরিচ্ছন্ন নগরী পেতে পারি। মুমতাহিনা চৌধুরী, সিটি রিপোর্ট, চট্টগ্রাম।